জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। এবার আর থাকা যাবে না বুঝলে। আরে চাকরি করছি মাইনে নেই, হ্যাঁ, আরে চান করছি এবার জল নেই, আরে বাথরুমে যাব, হ্যাঁ একটু শান্তি পাবো, গিয়ে দেখি দরজা নেই। আরে ছাদের উপরে ওই জংলা জংলা সব ছেড়ে ছেড়ে পড়বে, শুয়ে থাকি, চোখে ঘুম নেই। আর টগরটাকে ভালোবাসি আমি, জানেন, খুব ভালোবাসি, বিয়ের কোনো চান্স নেই। এই পাড়ায় শুধু নেই নেই নেই। দেখুন দেখুন দেখুন, আয় দেখুন দেখুন দেখুন, আরে কল আছে দেখছেন, হ্যাঁ কল আছে পাড়াতে, কিন্তু জল নেই। ভাল লাগে না কিছু। কি রে বসন্ত, এই সকাল সকাল এরকম মুখ বেজার করে আছিস কেন রে? আর বলিস না টগর, সকাল থেকে পেটটা না খুব খারাপ। আহারে, হজম হয়নি নাকি? হবে হয়তো, গরিবের তো দুটো জিনিসই সম্বল, মেঝেতে কম্বল, ও বাবারি, আর গলায় অম্বল। না রে বসন্ত, তুই কিছু চিন্তা করিস না, দাঁড়া আমি তোকে গরম গরম চা করে দিচ্ছি, দেখবি আরাম লাগবে। এ বাবা, এই অবস্থায় আবার চা খাওয়াটাকে ঠিক হবে? বসন্ত, হ্যাঁ এই ইন্ডাকশনটা চলছে না কেন রে? কারেন্ট নেই নাকি? আর ধাত, চারদিকে এত আলো জ্বলছে, কারেন্ট নেই বললে হবে? এ বাবা, ইঁদুরে মনে হয় আমার তারটাই কেটে দিয়েছে রে। বাহ টগর রে, এই তুই আমি আর এই পাড়ার ইঁদুরগুলোর মধ্যে না একটা আমাদের অদ্ভুত মিল আছে রে। কেন রে, তোর তারটাও কেটে গেছে? ঠিকই ধরেছিস, তুই আমার তারটা কেটে দিয়েছিস, আর ইঁদুরে তোর তারটা কেটে দিয়েছে। এসব ফালতু কথা না বলে ভালো করে মন দিয়ে শোন। আমি এই দোকানটা খোলা রেখে যাচ্ছি, ঠিক আছে? আমি তার কিনে বাজার থেকে ফিরবো, ততক্ষণ কিন্তু এই খোলা দোকানের দায়িত্ব তোর। আরে বাবা ঠিক আছে, যা যা, কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি। নিশ্চিন্তে যা, নিশ্চিন্তে যা, কোনো অসুবিধা নেই, আমি আছি, যা। দেখে রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো। আমার যা হচ্ছে তা হচ্ছে, বাবারে, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা অঘটন ঘটে যায় না। যাই, ধনাদা, ধনাদা, আরে ও কাঞ্চাদা, কাঞ্চাদা, আরে ও ধনাদা। আরে কি হলো কি, এই এত চিৎকার করছিস কেন? ও বাবা, তুমিও তো চিৎকার করছো না, বলো তো, আস্তে বলো না। বলছি তোমাদের ভেতরে গিয়ে একটু ইয়ে করা যাবে? একটু না একটা? সেটা না গেলে দাদা বুঝবো কি করে একটু না একটা? আমার হাতে এগুলো কি? মগ ধূপ, বলছে চান করতে করতে পুজো করবে নাকি? আগে না, আধ বালতি জল পড়ে আছে, এক মগ জল নিয়ে ধনাদা ঘটনা ঘটিয়ে এসছে। এবার আমি এই সানগ্লাস পরে আর ধূপ জ্বালিয়ে ঘটনা ঘটাবো, তারপর দুজনের ঘটনায় জল ঢেলে বেরিয়ে আসবো। সে ঠিক আছে বুঝলাম, কিন্তু বলছে ধূপ, সানগ্লাস, এগুলো কি জন্য? চোখ আর নাকের প্রোটেকশন, যাতে গন্ধ আর দৃশ্য দুটোই আটকানো যায়, বুঝেছ? বলছি দাদা,
তোমার আর ধনাদার মাঝে আমাকে একটু সুযোগ করে দাও না। এটা কি পাবলিক টয়লেট পেয়েছিস নাকি হ্যাঁ, যে যাবে আর ছাম মেরে দিয়ে চলে আসবে? কিন্তু দাদা আমি পারবো না, আমাকে একবার যেতেই হবে। না না সেটি হবে না, একবার যা না আমাদের টয়লেটে না কি হলো নাকি? কাছাকাছি করছিস কেন তোরা? দেখো না আমাদের টয়লেটে ইউজ করবে বলছে। তাই নাকি রে? হ্যাঁ তুই ভেতরে যা, আমি দেখছি। বসন্ত, কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমাদের বাড়িতে এসে হামলা করছিস কেন? হ্যাঁ, তোদের বাড়িতে জল নেই? তোদের বাড়িতে জানা জল আছে তো, এক চৌবাচ্চা জল আছে, কিন্তু বাবু কি আর দেবে বলুন? হ্যাঁ, আরে দেবা দেবীর কি আছে, চুপচাপ একটা বালতি ফেলবি আর জল তুলবি। জল তুলতে পারছিস না? আরে না না পারছি না, কি করে পারবো? চৌবাচ্চার উপর ওই চৌকি পেতে তারপর তোষক মেলে শুয়ে আছেন। ও বাবা, সত্যি বসন্ত তুই ঠিকই বলিস, তোর বাবু অন্য বাবুর মতন না। বলছে ও দাদা হ্যাঁ, শোনো না, কে? বলছি তুমি কিছু একটা বের করো না, কিছু ব্যবস্থা করো না, একটু ভাবো, একটু ভাবো না। দাঁড়া ভাব দিতে, ভাবো ভাবো দাঁড়া ভাবি। ভাবো ভাবো দাদা, তাড়াতাড়ি ভাবো। ও দাদা, হ্যাঁ, কিছু বেরোলো, কিছু মাথায় এলো? তারা কিছু না কিছু বেরোবে, বুঝলি? আরে তাড়াতাড়ি ভাবো, হ্যাঁ, তোমার কিছু না কিছু বেরোনোর আগে আমার যে অনেক কিছু বেরিয়ে যাবে মনে হচ্ছে। বলছি তোর সব মাইনে ক্লিয়ার? আবার এইসব কথা বলছো কেন? কোনো মাইনে ক্লিয়ার না, কত মাসের যে মাইনে বাকি আছে আমি নিজেই ভুলে গেছি। শুধু পেটের দায়ে এখানে কাজ করি জানো দাদা। ঠিক আছে, তোর কি মনে হয় টগর তোকে বিয়ে করবে? আহা, এই কথাগুলো কি না বললে নয় দাদা? বল না। তখন আমার বিয়ে করবে কিনা জানি না দাদা, কারণ আজকালকার তো আর সত্যি ভালোবাসার কোনো দাম নেই গো, কোনো দাম নেই। টগরের সঙ্গে মাখনের যা মাখামাখি দেখছি, মনে হয় না আমার সঙ্গে বিয়ের কোনো চান্স আছে। আসলে আমি যে গরিব গো দাদা, গরিবের যে ভালোবাসা পাপ, ছাড়ো বাদ দাদা। মুছিস না, চোখের জল মুছিস না। একটা বালতি ধর, যা চোখের জল এখানে পড়বে আর জমিয়ে সব কাজ ছেড়ে ফেল। কি বলছো দাদা? হ্যাঁ, আমাকে এই দিনও দেখতে হলো? হ্যাঁ, এই চোখের জল জমিয়ে সেই জল আমি চান করব? এটাও তো ঠিক, এইভাবে কতদিন চলবে? বসন্ত, এই পাড়ার সুখ শান্তির দায়িত্ব তো ওই হরিহর বাবুর নাকি? ঠিক, একদম তুমি ঠিক বলেছো। এই পাড়া সুখ শান্তির দায়িত্ব দাও না। দেখ না কেমন প্যাঁচে ফেলি, তুই ডাক। হরি বাবু, হরিহর বাবু, আরে ও হরিহর বাবা, দেখবে আসুন, আমরা দিদি এসেছে। হ্যাঁ, দিদি এসেছে, আরে দেখবে আসুন। দিদি, আরে বাইরে দাঁড়িয়ে কেন দিদি? তুই ভেতরে আসবি তো। এই শ্রবন্ত, দিদি কই? দিদি কোথায় গেল? একই দিদি তো নেই, এই যে শ্রবন্ত আর ওই যে নভঞ্জয়। তোরা কিন্তু এটা ঠিক করলি না, খুব খারাপ করলি এটা তোরা। আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ, আমার সঙ্গে মস্করা করার সাহস তোমরা কোত্থেকে পাও? এখন তো মশাই জমিদারি, আপনার জমিদারি দেখাতে পারবেন? মুন্ডুটা ঘোরাও, এই যে গোটা পাড়াটা দেখতে পাচ্ছ, এটাই আমার জমিদারি, আর তোমরা হচ্ছে কি আমার প্রজা। এই তো পাগলিরে তোর গেঁড়া করলে গুরু ফেসাচ্ছে। মানে আপনি বললেন যে আপনি হচ্ছেন এখানকার জমিদার, আমরা হচ্ছি প্রজা, তার মানে আমাদের দায়িত্ব তো আপনার, দেখভালের দায়িত্ব তো আপনার। দেখুন হরিহর বাবু, কোনো বাড়িতে জল নেই। শুধু বাড়ি কেন, পাড়ার কোনো কলেও জল নেই। আর মশার উপদ্রবটা খুব বেড়েছে বলে দিলাম। আরে দাদা, শুধু মশা না, চারদিকে মাছি ভনভন করে উঠছে, আমার গায়ে তো মাছিও বসছে। আর সে তো বসবে, দিনের পর দিন চান না করলে গায়ে মাছি বসবে না তো কি প্রজাপতি বসবে? আরে বাবা, চান করবো কি করে, পাড়ার কলে তো জলই নেই। পাড়ার কথা ছাড়ুন, বাড়িটার কি অবস্থা দেখেছে? যে কোনো সময় কর্পোরেশনের লোক এসে না বিপজ্জনক বাড়ির বোর্ড লাগিয়ে চলে যাবে। চলে যাবে না, অলরেডি গেছে। সারা গোটা দুনিয়ার লোক জেনে ফেলেছে যে এটা বিপজ্জনক বাড়ি। ও দাদা, কারেন্টের ব্যাপারটা। কারেন্ট, ঠিক। দেখুন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পাড়ায় কারেন্ট থাকে না, ঘুম হয় না। ভালোই তো, ঘুম না হওয়াই ভালো। মানুষের সব থেকে বড় শত্রু কি জানো? ঘুম। সবচেয়ে বড় শত্রু ঘুম। আরে ঘুম না হলে স্বপ্ন দেখবো কি করে? আগে তো ঘুমের মধ্যে ওই স্বপ্নে আমার কাছে টগর আসতো, যা মনে হচ্ছে টগর তার জীবনে আসবে না, স্বপ্নে আসাটাও বন্ধ হয়ে যাবে। খুব ভালো হয়েছে। ওরে পাগলা, সেটা স্বপ্ন নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
সেটাই স্বপ্ন যেটা মানুষকে ঘুমোতে দেয় না। এটা আমার কথা নয়, কে বলেছেন জানিস? স্যার আব্দুল কালাম। হে জমিদার, ভুলিয়া গেলে চলিবে না, ক্ষত্রিয়ের কাছে প্রজা পালনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। প্রজার সুখ শান্তি সমৃদ্ধির প্রতি নজর রাখা তাহার একমাত্র কর্তব্য। এই কথাটা আবার কে বললো? আহ, আরে সবই কি অন্য কেউ বলতে যাবে নাকি? এটা আমি বললাম। মেরে চামড়া গুটিয়ে দেবো হতভাগা। হরি গো আপনি আমার মেরে চামড়া গুটিয়ে দিন, আমাকে মেরে ফেলুন, আমার কোনো আপত্তি নেই। পাড়ার জন্য প্রাণ দিতে আমি সব সময় প্রস্তুত। কিন্তু মরে গেলে ধনাদা একটা কাজ করো দাদা, এই গোলটার ভিতরে ওই কাটার মুকুটওয়ালা আমার একটা মূর্তি বানিয়ে দিন। মূর্তি ঠিক আছে, কিন্তু কাঁটার মুকুট কেন? না ওই কাক চিল এরা সব ওপর থেকে চুনকালি ফেলবে তো এই জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা বলছি ফলকে কি লিখবো? ফলকে কিছু লেখা যেতে পারে। কি লিখবে তুমি বলো না, কিছু একটা লেখা যেতে পারে। ঠিক আছে তাহলে 1992222025। ফোন নাম্বার লিখে কি করবে? তখন ফোন করলে আমাকে থোড়িই পাবে লোকে। ফোন নাম্বার না, এটা তো জীবনকাল, 1992 থেকে 2025। তাহলে এক কাজ করো, ওই শেষে খুনির নামটাও লিখে দিও, জমিদার হরিহর প্রসন্ন ঘোষ। শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ। না আপনি তো আজব লোক মাইরি, ছেলেরা পাড়ার জন্য প্রাণ দিতে রাজি, আর আপনি শ্রীয়ের পেছনে পড়ে আছেন। হ্যাঁ, তারপরে একটা না দুটো শ্রী শ্রী। তোমরা মূর্তি করো ফুর্তি করো, জাহান্নামে যাও, যা খুশি করো, আমার ধারে কাছে ঘেঁচবে না বলে দিলাম। বাহ, তার মানে আপনি হাত গুটিয়ে বসে থাকবেন তাই তো? হ্যাঁ থাকবো, এবং দরকার পড়লে ওই গোটানো হাত সোজা তোমার গালে গিয়ে পড়বে। অত ভাগা, আমি ভেতরে গেলাম, আমাকে বিরক্ত করবি না তোরা। মরুম, দিদি এসেছে, দিদি। দাদা ব্যবহারটা দেখলে? কি ব্যাপার? বিপ হচ্ছে কেন? বিপ থেকে শুনতে পাচ্ছি। বলছি দাদা, এই কথার মাঝে এত বিপ বিপ করলে বুঝবো কি করে যে আপনি কি বলতে চাইছেন? উনি বোধহয় বলতে চাইছেন যে এত চেঁচামেচি হচ্ছে কেন, সেই রাস্তা থেকে শোনা যাচ্ছে। কারেক্ট আছে। হ্যাঁ তা গোলমালটা কি জন্য হচ্ছে একটু শুনে। দাদা, আমাদের পাড়ায় জল নেই, কারোর বাড়িতে জল নেই, এমনকি টাইম কলও জল আসে না। আসবে, বাঙালির টাইম তো একটু দেরি হলো আসবে। না না দাদা, 3 দিন ধরে আসছে না তো। হ্যাঁ, হ্যাঁ ফোঁটা ফোঁটা বিপ পড়ছে না। না দাদা, ওই জন্য তো বিপের জলে চান করতে হচ্ছে। না না, বিপের জল খুব অস্বাস্থ্যকর। না না, ও চোখের জলের কথা বলছে। আচ্ছা, তাহলে বিপ বিপ করছে কেন? করছে করুক, বিপ কি আপনার প্রাইভেট প্রপার্টি? এই মেরে বিপ করে দেবো একেবারে। বিপ হচ্ছে আমার প্রাইভেট প্রপার্টি। আমার দাদু বিপ বিপ করতো, আমার বাবা বিপ বিপ করতে 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 পটল তুলে নিল। পরে বুঝতে পারলাম যে বাবা জল চাইছিল। দাদা জল না এলে তো এবার আমরা বিপ বিপ করতে করতে চলে যাব। এই আমার নকল করো না, বুঝতে পেরেছো তো? একটা কথা শুনে রাখো, এই পবিত্র পাত্র থাকতে তোমাদের জলের অভাব হবে না। ও মা, আপনি কি গান গেয়ে জল নামিয়ে দেবেন নাকি? ওরে শোন, আমাকে গান গাইতে হবে না, বুঝছিস? আমাকে ভোট দে, আমি জল দেব, শান্তির জল। কিন্তু বলছি শান্তির জলে তো মাথায় ভিজবে না ঠিকঠাক করে, তাহলে বাকি কাজগুলো করবো কি দিয়ে? ওরে পাগলা, ওটা কথার কথা, বুঝছিস? এমন জল করে দেবো না পাড়ায়, সাঁতরে সাঁতরে ঘুরতে হবে তোদের। দাদা বলছি কি যে রাতের পর রাত কারেন্টও থাকে না, ঘুম হয় না। হবে, কারেন্ট হবে, সর্বত্র কারেন্ট হবে, জানলার রডে হবে, দরজার হাতলে হবে, যেখানে হাত দিবি কারেন্ট খাবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আগে শুধু ওই শুকনো মুড়ি খেতাম, এবারে জানলার রড ধরে কারেন্ট দিয়ে মুড়ি মাখা খাবো। খাবি খাবি খাবি, এদিকে আয়। পাড়ায় আর কি কি প্রবলেম আছে বল। পাড়ায় প্রবলেম বলতে ইঁদুর, গুচ্ছের ইঁদুর। কালকে আমার এক থালা ভাতের ওপরে একটা ইঁদুর তো খালি পায়ে নাচানাচি করছিল, জানেন? ভাগ্য ভালো, জুতো পরে নাচানাচি করলে আর ভাতটা খেতে হতো না। আচ্ছা বলছিলাম কি যে আপনাকে ভোটে জেতানোর পর আপনি যে আপনার কথা রাখবেন তার কি গ্যারেন্টি আছে? এই, হ্যাঁ। আমার নাম পবিত্র পাত্র,
আমার বিপ দিয়ে যদি একবার বিপ বেরিয়ে যায় না ফেরে না। সেটা তো সবার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, না, উনি উনি মুখ দিয়ে বেরোনোর প্রতিশ্রুতির কথা বলছে আর কি। কারেক্ট আছে। শোন, আগামীকাল আমাকে বিপ চিহ্নে বিপ টিপে ভোট দিয়ে দিবি। দাদা এটা বুঝলাম না। বুঝতে পারলি না? আচ্ছা, সুইচ চিহ্নে সুইচ টিপে ভোট দিবি। ও, বলছি সুইচ আবার কোনোদিন চিহ্ন হয় নাকি? এই, সুইচ কেন চিহ্ন হবে না রে? সুইচ মানে কি? সুইচ টিপলে কি হয়? সুইচ টিপলে পাখা চলে, আলো জ্বলে, পাম্প দিয়ে জল ওঠে। কারেক্ট আছে। হ্যাঁ, আমার চিহ্নের মধ্যে আমি কি কি করব সব লুকিয়ে আছে। সুইচ টিপবি, জল পড়বে, পাতা নড়বে। হ্যাঁ। বাহ, খুব ভালো। কিন্তু এখানকার সবচেয়ে বড় প্রবলেমটা ওটা কি হবে? সবচেয়ে বড় প্রবলেম? আচ্ছা, এটা লম্বায় প্রবলেম না চওড়ায় প্রবলেম? এটা লম্বা চওড়া দুদিকে। আচ্ছা, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে ওই হরিবাবু। হরিবাবু মানে? তোরা তো বলেছিলি বাড়ি থেকে পালিয়ে গেছে হরিবাবু। আবার হরিবাবু করতে গিয়ে পেলি তোরা? আরে এই হরিবাবু ওই হরিবাবু নয়। এই হরিবাবু ওই হরিবাবু নয়? আচ্ছা, তাহলে এই হরিবাবু আগামীকালে হরিবাবু না গতকালে হরিবাবু? মানে মানে হরিবাবু মানেই তো মিউজিক্যাল চেয়ার, মনে নেই? গতকাল আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে। যথার্থ মনে করেছেন। একটা কথা বলবো, এই ইনস্টলমেন্টে আপনারা এক এক করে না এসে আরো যদি হরিপ্রসন্ন থাকে তাদেরকে একসাথে নিয়ে আসুন না, আমার সুবিধা হয়। না 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 না, আর হরিপ্রসন্ন নেই। হরিপ্রসন্ন 3 কাল খেয়ে 1 কালে ঠেকেছে। যেমন যেমন উনি ছিলেন অতীতের হরিপ্রসন্ন, আমি বর্তমানের হরিপ্রসন্ন, আর উনি হচ্ছেন আগামীর হরিপ্রসন্ন। এও সম্ভব? আর এসব শুনে তো আমার নিজেকে হরিপ্রসন্ন বলে মনে হচ্ছে। দাদা, হ্যাঁ। ইনি হচ্ছেন পাকাপাকি হরিবাবু। আচ্ছা, তা একে নিয়ে সমস্যাটা কি? এই সব কিছুতে বিপ কলায়। তা বলছি দাদা, তাহলে এইখানে বিপে কি বসাবো? এ নাক না মাথা? দুটোই বসিয়ে দে। মাথা ঢোকাবি, নাক ঢুকে যাবে। দাদা বলছিলাম কি যে আপনাকে না এই হরিবাবুকে সাহায্য করতে হবে। হ্যাঁ, আরে সেটা তো ওর মাহাতের খেল। টিপব গলায়, লাগবে তলায়। ডাক বাড়াকে ডাক। ডাকছি। হ্যাঁ। হরিহর বাবু, হরিহর বাবু, আরে তাড়াতাড়ি আসুন। একজন দেনা মেটাতে এসছে, টাকা দিতে এসছে আপনাকে। আরে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন আসুন। এই যে হরিবাবু, উনি হলেন কুখ্যাত মানে বিখ্যাত। ব্যাস ব্যাস ব্যাস, আমতামতা করার কোনো দরকার নেই। আমার নিজের পরিচয় আমি নিজেই দিয়ে দিচ্ছি। নমস্কার, আমি হচ্ছি এলাকার কুখ্যাত গুন্ডা পবিত্র পাত্র। এখনো পর্যন্ত 55খানা হাত ভেঙেছি, 22টা মালাই চাকির মালাই খুলে নিয়েছি, 99খানা মাথা ভেঙেছি। আপনারটা আজকে ভাঙলে সেঞ্চুরি হয়ে যাবে। মরেছে। বলছিলাম কি স্যার, মানে ওই সেঞ্চুরির জন্য আমার মাথাটাই কেন বেছে নিলেন যদি বলেন? কারণ এদের মুখে আমি শুনলাম পাড়াতে 1001টা সমস্যা থাকা সত্ত্বেও আপনি নাকি ঘরে বসে বিপ চুষছেন। এইটা আপনি কি বলছেন বিপবাবু? আমার বিপ মানে আমার বুড়ো আঙুল আমি চুষবো না তো কি সেটাই স্বাভাবিক নয় কি? মানে খামোকা পাড়ার লোককে কেন চষাতে যাব? এই হরিবাবু, একদম কথা ঘোরাবেন না বলে দিচ্ছি। আপনি ভালো করে জানেন আমরা কি নিয়ে কথা বলছি। এক কথা, কাল যদি আমি ভোটে জিতি। আহা, যদি কেন? ভোটে তো আপনিই জিতবেন। কারেক্ট আছে। কালকে ভোটে জেতার পর এই পাড়ার একটা গাছের পাতা আমার পারমিশন ছাড়া নড়বে না। আরেকটা কথা শুনে রাখুন, কালকে আমি আপনার 3টে বিপ কেটে দেবো। মানে দয়া করে যদি বলেন আমার কোন 3টে বিপ আপনি কেটে দেবেন? আপনার নামের আগে একটা জমিদার আর 2টো শ্রী শ্রী কেটে দেবো। কাল থেকে তাহলে আপনি হরিহর প্রসন্ন ঘোষ। নো জমিদার, নো শ্রী শ্রী। আরে চন্দ্রমুখী,
আজ এত দেরি করে ফুটলে? বাবা, আপনার আমার নাম এখনো মনে আছে পবিত্র কাকু? না 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 কাকু নয়, তোমার জন্য আমার নাম এবং সম্পর্ক দুটোই খুব পবিত্র। তা সে নাই বুঝলাম, তা হঠাৎ এই পাড়ায় আপনি কি করতে? উদ্ধার করতে। মানে? আরে মানে বুঝলি না, এই পাড়ায় যত সমস্যা আছে সেগুলো দূরীভূত করার জন্য উনি এখানে আবির্ভূত হয়েছেন। ও বাবা, কিন্তু এসব তো হরিহর বাবুর করার কথা রে। করার কথা মানে কোথায় লেখা আছে যে এই পাড়ার দায়িত্ব সমস্ত আমার? ও বাবা, আপনি তো এই পাড়ার জমিদার। সেটা হচ্ছে আজ পর্যন্ত। কাল থেকে উনি হচ্ছেন ম্যাঙ্গো পিপল, মানে আম জনতা। কাল পাড়ায় ভোট, যে জিতবে সে পাড়ার সর্বময় কর্তা হবে। আরে বাস, তাহলে তো পাড়াটাকে একদম খুব সুন্দর করে সাজাতে হবে যাতে দেখে ভোট ভোট মনে হয়, বলো? এই ব্যাপারে আমার একটা কথা বলার আছে, বলবো? নিশ্চয়ই বলবে। যতই হোক তুমি হচ্ছে পাড়ার একজন রেসপন্সিবল বিপ। হরি গো দেখুন, পাড়ায় যদি ভোট হয় একজন দাঁড়ালে তো মজা হবে না, মিনিমাম দুজনকে তো ভোটে দাঁড়াতেই হয়। তো পবিত্র পত্রের এগেস্টে কে দাঁড়াবে একটু নামটা শুনি। আমি দাঁড়াবো। আপনি আমার এগেস্টে দাঁড়াবেন হরিবাবু? এক্সকিউজ মি, আমার নাম শ্রী শ্রী হরিহর প্রসন্ন বাবু। আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ। তো ভোটে দাঁড়ালে তো একটা চিহ্ন দরকার, তো আপনার দলের চিহ্ন কি হবে? হ্যাঁ, বটগাছ হতে পারে, কারণ ওনার বাড়ি জুড়ে তো বটগাছের শিকড়ি ছড়িয়ে আছে। বাজে কথা যত সব। না মানে আমার চিহ্নটা এরকম হতে হবে যার মধ্যে আমার বংশের একটা ঐতিহ্য থাকে আর কি। ওহো, বংশের ঐতিহ্য, তাহলে চপ চিহ্নে দাঁড়িয়ে যান, কারণ আপনার বংশের সবাইকারই তো ওই ঢপের চপ দেওয়া একটা বংশগত ঐতিহ্য। চপ হতভাগা। বলছি, আমি বলি কি যে উনার দলের চিহ্ন হোক বাঘ আর গরু, কারণ উনারই বংশের ভয়ে তো ওই দুজনে মিলে এক ঘাটে জল খেতে, চান করতো, মাথা মুছতো। এইটা খুব ভালো, ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। আমার দলের নাম হবে হরি ঘোষের গোয়াল, মানে HGG পার্টি, আর আমার চিহ্ন হবে হচ্ছে বাঘ এবং গরু। আমার পার্টি হচ্ছে বিপ বিপ বিপ, মানে B3 পার্টি, আর আমার চিহ্ন হচ্ছে সুইচ। বাহ, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, যে যার দলের প্রচারে বেরিয়ে পড়ুক, কাল দেখা যাবে কে জেতে। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমি জিতবো। এই আমি জিতবো, আমি জিতবো। আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো, আরে আমি জিতবো। আমি জিতবো। আরে কি তুমি জিতবে? আরে শুধু গলাবাজি করলে হয় না। আপনি এ দেখেছেন তো, কালকে ভোট, আজকের থেকেই এই হরি ঘোষের পাড়া একদম ভোটের ইয়েতে পুরো শোরগোল হয়ে গেছে। আবার এই কাল কি না হয় দেখার জন্য তো আপনাদেরকে চোখ রাখতেই হবে এই হরি ঘোষের গোয়ালে। প্রতিদিন মানে সোমবার আর মঙ্গলবার রাত্রি 8:30টায়, শুধুমাত্র ডিডি বাংলায়। একদম মিস করবেন না কিন্তু। কি হয় দেখতে থাকুন কাল একবার কি হয়। বাবু জিতবে। পবিত্র কাকু হারবে। এই পবিত্র বাবু জিতছে, দুজনেই জিতছে। ব্যালট বানানটা খুব কঠিন, তো খুব কঠিন লাগছিল, ওই জন্য ছাগলের ব্যা আর লট ব্যালট। কেননা এই পাড়াতে আমি একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র খুলে দেব। বাহ 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 বাহ, হাততালি, হাততালি, হাততালি। সবার কাছে আমার বিনীত হুমকি, আমাকে সুইচ চিহ্নে ভোট দিয়ে পাড়ার বিপ তুলতে সাহায্য করুন। মানে হপ্তা তুলতে। এই